আপনি কি ধৈর্য হারিয়ে ফেলেছেন? খুবই টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, মনের আশা আপনার পূরণ হচ্ছে না। তো প্রিয় ভাই আমার, আমি একটি আমলের কথা বলবো। এই আমল যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মনের আশা দ্রুত পূরণ হবে। যে জিনিস চাইছেন সেটি যদি আপনার উদ্দেশ্য নেক থাকে, সঠিক হয়, ইনশাআল্লাহ দেখবেন দ্রুত আপনি পেয়ে যাবেন। যখনই ধৈর্যের বাঁধ আপনি ধরে রাখতে পারছেন না, হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে, আর কষ্ট সহ্য হয় না, তখন একটি আমল করবেন। উজু করবেন, উজু করার পরে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন। কতবার? 3 বার। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে ইসমে আজম পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে দোয়া করছি, প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনিই একক অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নাই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় এই উপরের কথাগুলি বলছে। তখন তিনি বলেন, যার হাতে আমার জীবন, তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে, দোয়া করেছে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, আপনি এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, নিয়মিত করবেন। যে আপনি হয়তো ছেড়ে দিলেন, আজকে করলেন, হলো না, না, ভরসা রেখে আপনি নিয়মিত করবেন। যদি নিয়মিত করতে পারেন, ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে পাওয়াটা আপনার খুবই সহজ হয়ে যাবে। এটা আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না, হাদিসের কথা বললাম। আপনি যদি এভাবে আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি ধৈর্যটাকে দেখেন, ধৈর্য মুখে ধরা খুব, বলা খুব সহজ, কিন্তু বিপদের সময়তে ধৈর্য ধরা, মাথা ঠান্ডা করা খুব কঠিন কাজ। তো সেই কঠিন কাজটাকে যদি সহজেই করতে পারেন আপনি, তাহলে আপনার মনের আশা পূরণ হবেই হবে। আপনার জীবন থেকে বিপদ দূর হয়ে যায়, বিপদ কেটে যাবে। তো প্রিয় ভাই আমার, আপনি চলাতে ফিরাতে, উঠাতে বসাতে একটাই দোয়া আপনি পাঠ করবেন, কিচ্ছু নয়, ধ্যানে মনে মনে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখবেন আপনার দ্রুত বিপদ যতই কঠিন হোক কেটে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই আমার, আমলটি একবার করে দেখুন, দেখবেন আপনি যে জিনিস চাইছেন পাবেন ইনশাআল্লাহ। আপনার আশা, আপনার ইচ্ছা, আপনার উদ্দেশ্য দ্রুত পূরণ হবে।